নমস্কার, আমি ডক্টর নবনীতা মুখার্জি, সাইকোলজিস্ট। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে একটি ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমরা সবাই জানি এখন আমাদের প্রকৃতির অবস্থা, পরিবেশের অবস্থা, প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে আমরা একটা তাপপ্রবাহের মধ্যে দিয়ে চলছি। ওয়েদার রিপোর্ট সেই আপডেটই দিচ্ছে যে আরও বেশ কিছুদিন এই তাপপ্রবাহ চলবে। তো সেখানে আমরা জানি যে আমাদের বেশ কিছু হেলথ ইস্যুস হচ্ছে এবং বিশেষ করে শিশু এবং বয়স্কদের এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতেও ডাক্তাররা বলছেন। সেটা খুব স্বাভাবিক। যতটা সম্ভব এই গরমের মধ্যে না বেরোনো যায়, যদি এই দুপুরবেলার সময়টাকে একটু অ্যাভয়েড করা যায়, এরকম তো আমরা সবাই জানি, সেটা করার চেষ্টাও করছি। কিন্তু দেখুন, সবার পক্ষে সেটা সম্ভব হয় না, কারণ এমন এমন প্রফেশনে মানুষ আমরা সকলে যুক্ত থাকি যেখানে কিন্তু সবসময় সেটা মানে হয়ে ওঠে না আর কি, যে আমরা চেষ্টা করলেও যে সেটা সম্ভব তা নয়। এছাড়াও এই যে দীর্ঘদিন আমরা একটা তাপপ্রবাহের মধ্যে দিয়ে চলছি, যেমন আমরা জানি যে দেখবেন প্রকৃতির সাথে ঋতু পরিবর্তনের সাথে সাথে মনের একটা ভীষণ সম্পর্ক রয়েছে। শরীর আর মন তো আলাদা একটা বিষয় নয়। তো সেভাবেই আমরা জানি যে প্রচণ্ড ঠান্ডাতেও যেমন বিভিন্ন শীত প্রধান দেশে মানুষের ডিপ্রেশন দেখা যায়, ঠিক তেমনভাবে এই যে প্রচণ্ড গরমটাও পড়েছে, এই যে তীব্র তাপপ্রবাহ, সেখানেও কিন্তু আমাদের বেশ কিছু সাইকোলজিক্যাল ইস্যুসও হচ্ছে। সেটা যেন আমরা অবহেলা না করি। যেমন আমরা যদি দেখি যে বেশ কিছু ক্ষেত্রে এখানে যাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার্স বা হেলথ ইস্যুস নিয়ে অ্যাংজাইটি অলরেডি ছিল, তাদের কিন্তু বেশভাবেই সেটি আবার একটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। এবং এরকম অনেক পেশেন্টসই আমরা দেখছি যাদের ধরুন বারবার করে মনে হচ্ছে গলাটা শুকিয়ে যাচ্ছে, নাকটা শুকনো লাগছে, ড্রাইনেস হচ্ছে, ড্রাইনেস ইন মাউথ, প্যালপিটেশনস হচ্ছে, বুক ধরপড় করছে, কোথাও কি মনে হচ্ছে যেন অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে গেল কিনা, এরকম নানান রকমের মনে হচ্ছে। হ্যাঁ, এই গরমে হয়তো হওয়াটাও সেই সিমটমসগুলো স্বাভাবিক, কিন্তু যাদের হয়তো হচ্ছে না, প্রিভিয়াসলি এগুলো কোনো না কোনো অ্যাংজাইটির জন্য হতো বা অ্যালার্জি, সেগুলো হয়তো কোনো কারণে সিভিয়ার অ্যাংজাইটি ডিসঅর্ডার্স থেকে হতো, সেগুলোও দেখা যাচ্ছে এই গরমের তীব্র তাপপ্রবাহ হয়ে যেহেতু আপনারা প্যানিক করছেন যে কী জানি সুস্থ থাকবো না অসুস্থ হয়ে পড়বো, তখন সেই চিন্তা অনেকেরই হচ্ছে এবং সেটা হচ্ছে খুব মানে অস্বাভাবিক তা নয়, উদ্বিগ্নতাও কোথাও গিয়ে স্বাভাবিক যেভাবে গরমটা পড়ছে। কিন্তু সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের মেন্টাল হেলথের জন্য একটু ফোকাসড হতে হবে, যেখানে আমরা যদি দেখি যে আমরা নিজেরা বা আমাদের পরিবারের বা কাছাকাছি মানুষজনেরা খুব বেশি হেলথ ইস্যুস নিয়ে অ্যাংজাইটিতে ভুগছেন বা হেলথ ইস্যু অ্যাংজাইটি তাদের অলরেডি ছিল বা জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার ছিল, সেগুলো কোথাও গিয়ে বাড়ছে, তাহলে তারা আগে যদি থেরাপি করিয়ে থাকেন বা কাউন্সেলিং করিয়ে থাকেন, তাহলে অবভিয়াসলি আবার নতুন করে সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া দরকার। কারণ এই সময়টাতে মানসিক অসুস্থতাও যদি বাড়তে থাকে, তাহলে শারীরিক অসুস্থতা বাড়বে, গরম বাড়ছে, তার সাথে সাথে মনটাকেও ঠিক রাখতে হবে, মানে সুস্থ রাখতে হবে। শরীরের পাশাপাশি যদি মনের খেয়ালটা আমরা না রাখি, তাহলে প্রচণ্ড অ্যাংজাইটি ডিসঅর্ডার্স বাড়বে। এবং যেটা হচ্ছে বারবার করে ওয়েদার রিপোর্ট শোনা, এই যে বারবার করে প্যানিক, যতবার আপনি ওয়েদার রিপোর্ট শুনছেন ততবার মনে হচ্ছে ও বাবা কাল এতটা বাড়বে, কালকে 40, পরশুদিন 50 কি 48, এই যে ওয়েদার রিপোর্টসের যে ডিগ্রি টেম্পারেচারের তাপমাত্রা কত ডিগ্রিতে থাকছে, সেটা বারবার করে শুনলে অনেক মানুষেরই কিন্তু অনেক প্যানিক হচ্ছে। সুতরাং সেটা বারবার করে শুনবেন না, কারণ যে ওয়েদারের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে যেতে হচ্ছে, যে আবহাওয়া, সেটাকে আমাদের প্রত্যেককে নানানভাবে ফেস করতে হচ্ছে। যদি সম্ভব হয় যে কিছুটা হয়তো হিট ওয়েভের মধ্যে না বেরোনো, সেটা সম্ভব হলে সেটা, কিন্তু সবার পক্ষে সেটাও সম্ভব নয়। আবার পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া বা অন্যান্য সাবধানতা অবলম্বন করা, সুতির পোশাক পরা, এগুলো তো আমরা করছি, কিন্তু তা সত্ত্বেও এই তাপপ্রবাহকে তো আমরা সবসময় এড়াতে পারছি না। আর সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকাটাও সবার পক্ষে সম্ভব নয়। তো সেখানে আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন অযথা প্যানিক না করি এবং প্যানিক না ছড়াই, যে বারবার করে নিজেকে যদি অস্থির করতে থাকি, এই প্রচণ্ড গরমে যদি সারাক্ষণ অস্থিরতা মনোভাবটাই আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমাদের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার্স তৈরি হবে। এবং যাদের প্রিভিয়াসলি অ্যাংজাইটি ডিসঅর্ডার্স ছিল, তারা তো অত্যন্ত অ্যাংজাইটিতে ভুগছেনই, ক্লিনিক্যালি বেশ কিছু মানুষ পাচ্ছি যাদের এই কারণে, গরমের কারণে অ্যাংজাইটি ডিসঅর্ডার্স বাড়ছে। তাদেরকে বলবো আপনারা এটা আপনাদের যাদেরকে আপনারা কনসাল্ট করছেন যে কোনো সাইকোলজিস্টের সাথে সেটা শেয়ার করুন, বা যারা মনে করছেন যে যে অসুবিধাগুলো হচ্ছে, ধরুন বেশ কিছু সময় অ্যাংজাইটি ডিসঅর্ডার্সটা থেকে আপনারা মুক্ত ছিলেন, কিন্তু এই প্রচণ্ড গরমে অ্যাংজাইটি ডিসঅর্ডার্সটা যেন ফিরে এসেছে, তাহলে আপনারা অবশ্যই সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করুন। কারণ শুধুমাত্র শারীরিক সাবধানতা অবলম্বন করে একটা মানুষ ভালো থাকতে পারে না, মনটাকেও স্থির রাখা বা মনটাকে সুস্থ রাখাটাও প্রয়োজন এই গরমের মধ্যে। তো সেটার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে আমরা যখন হিট ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটার জন্য যেমন অন্যান্য সাবধানতা অবলম্বন করবো, ঠিক তেমনভাবে যদি আমাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার্স দেখা যায় বা কোনো কারণে ডিপ্রেশনস দেখা যাচ্ছে, বা বাচ্চাদের মধ্যে চাইল্ডহুড অ্যাংজাইটি ডিপ্রেশনস এই গরমের মধ্যে কোনো কারণে তৈরি হচ্ছে ওয়েদার্সের জন্য বা আবহাওয়ার এই অসুবিধার জন্য তৈরি হচ্ছে, তাই সেটার জন্য কিন্তু সাইকোলজিস্টের পরামর্শ নিন, কারণ এরকম অনেক মানুষেরই এটা হচ্ছে। এবং অনেক সময় তাদের প্রিভিয়াসলি কোনো অ্যাংজাইটির সিমটম ছিল না, কিন্তু এই যে প্রচণ্ড গরমে প্যানিক করতে করতে সারাক্ষণ ধরে প্যানিক হতে প্যালপিটেশন হতে একটা
অ্যাংজাইটি ডিসঅর্ডার তৈরি হয়ে গেছে হয়তো, সেখানেও কিন্তু আমাদের একটুখানি সচেতন হতে হবে এবং সেখানেও প্রয়োজন হলে একটু মনোবিদদের সাহায্য নিতে হবে। কারণ মনে রাখতে হবে যে গরমে যেমন অসুস্থতা, শারীরিক অসুস্থতা হতে পারে, গরমের জন্য কিন্তু মানসিক অসুস্থতাও আমাদের তৈরি হতে পারে। তো সেটার জন্য একটু সবাই খেয়াল রাখুন। আর হিট ওয়েভের জন্য অনেকে যাদের অ্যালার্জি প্রবণতা আছে সেটাও হচ্ছে অনেক সময়, আবার অনেক সময় সাইকোলজিক্যাল অ্যাংজাইটিটা বাড়ছে বলেও কিন্তু এই গরমে আরও অ্যালার্জির প্রবণতা বাড়ছে। তো সেটা একটুখানি ডক্টর কনসাল্ট এবং সাইকোলজিস্ট কনসাল্ট দুটো একসাথে করবেন। তা না হলে কিন্তু এই প্রচণ্ড তাপপ্রবাহে শুধুমাত্র শরীরের সুস্থতা বা ঠান্ডা নিজেকে রাখা এই যে প্রবণতা, এটার সাথে সাথে যদি মনের যত্ন আমরা না নিই, প্রচণ্ড গরমটাকে তো পরিবর্তন করতে আমরা পারবো না এই মুহূর্তে। যে এমন কিছু পন্থা নেই যেটার জন্য পুরো প্রকৃতিকে ঠান্ডা করে দেওয়া যায়। সাময়িক ঠান্ডা বা শীততাপ নিয়ন্ত্রিত কিছু মেশিনের মাধ্যমে একটি ঘর বা একটি বাড়িকে ঠান্ডা রাখা যায়, কিন্তু সম্পূর্ণ প্রকৃতিকে তো আমরা ঠান্ডা করে দিতে পারছি না। এবং সেটা গরমটা চলছে বেশ কিছু সময় ধরে, আরও গ্রীষ্মকাল আমাদের রয়েছে, এটাকে ফেস করতে হবে। কিন্তু তার সাথে সাথে মনটা যেন আমাদের সুস্থ স্বাভাবিক থাকে সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। এবং এই উদ্বিগ্নতা হয়তো স্বাভাবিক, কিন্তু সেটা যেন অসুস্থতায় না পৌঁছায়। তাই জন্য একটুখানি মানসিক স্বাস্থ্যের সাথে যারা যুক্ত, মানসিক স্বাস্থ্য কর্মীদের সাথে সবাই যোগাযোগ রাখুন এবং আপনার পরিবার এবং আপনি নিজেদেরকে ভালো রাখুন। সবাইকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।